আসসালামু আলাইকুম দর্শক, আসলে পানিতে আমার মাইক্রোফোনের যে জিনিসগুলো এগুলো পড়ে গেছে আর নেটওয়ার্কের খুবই বেহাল দশা। আপনারা দেখুন গাছের আগা, এগুলা কিন্তু গাছের গোয়া না ভাই, গাছের আগার সমান পানি চলে আসছে। হ্যাঁ, পরিস্থিতি এমন হয়ে গেছে দর্শক পরিস্থিতি এমন একটা পর্যায়ে দাঁড়াইছে। আসসালামু আলাইকুম কাকা, বলেন। সালাম কাকা, আপনার কি অবস্থা? কাকা, আমার 5-6টা গরু আছে, আমার 5টা ছেলে মেয়ে আছে কাকা। আমি অনেক অসহায় হয়ে গেছি, গরুর খানা টানা কিচ্ছু আনতে পারি না, নিজেই খাইতে পারতেছি না বাবা। কোনো সহযোগিতা পান নাই? সহযোগিতা পাইছি দুইখান থেকে, আপনার কাছে কই মুড়ি এবং বিস্কুট দিয়ে গেছে, আর কোনো কিছু পাইছি না বাবা। আর অর্থ, নগদ অর্থ বা অর্থ কোনো কিছু পাইছি না বাবা। আচ্ছা, দুই ফ্যামিলিতে মানে দুইবার পাইছেন? দুইবার পাইছি। আচ্ছা, আর গরুর খাবার টাবারের জন্য সহযোগিতা প্রয়োজন? কোনো কিছু পাইছি না বাবা, কোনো গরুর খাবারের সহযোগিতা প্রয়োজন কিনা? যেমন আপনার প্রয়োজন কাকা, আমি গরু খাওয়ান দিতে খেত দিতে পারতেছি না, খানা দিতে পারতেছি না আব্বা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। নোয়াগার পরিস্থিতি যাতায়াত ব্যবস্থার কারণে অনুদান সংকটে পড়ে গেছে। দোকানে মাল নাই, দোকান বন্ধ, চাইলেও তারা কিনে খেতে পারছে না। যাদের অর্থ আছে তারাও কিনে খেতে পারছে না। আপনাদেরকে আরেকটি সচিত্র দেখাচ্ছি। আমরা তো আসলে গ্রামের ভিতরে কাদার মধ্যে হাঁটার মতো অবস্থা নয়, এই কারণে নাই যে আপনার খেয়াল করুন দর্শক, প্রতিনিয়ত ভাইয়ের লুঙ্গিটি বিপদসীমার অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। সরি ভাই, আপনারা যারা নোয়াগার মানুষগুলো আছেন, আপনারা আপনাদের গ্রাম দেখতে চাচ্ছেন, তার জন্য আমি হেঁটে হেঁটে গবাদি পশুর খাবার থেকে শুরু করে সব কিছু ডুবে গেছে। সবাই আমাকে যেভাবে জ্বালাইতে শুরু করছেন, নোয়াগা গ্রামের চিত্র দেখতে চাই, নোয়াগা গ্রামের চিত্র দেখতে চাই। নোয়াগার মানুষ আজকে শেয়ারদ্বীপ এবং নোয়াগার প্রত্যেকটা অবস্থান আমি তুলে ধরার সম্পূর্ণরূপে চেষ্টা করব। ভাই, মানুষের সহযোগিতার হাত বাড়াই দিচ্ছে। হ্যাঁ, আমরা একটু স্থল পেয়েছি। এ দেখুন, এখানে মনে হয় 5টা কদম দিতে পারবো। আমরা একটু স্থল পাইছি যেখানে 5টা কদম দেওয়া যাবে। ঘরের অবস্থা দেখুন, সব মেয়ের বাড়ির অবস্থা দেখুন, এখানে মানুষ থাকে না। আমরা উপর হেলিকপ্টার গেল, মানুষ অসহায়ভাবে দিন যাপন করছেন। এটা হচ্ছে শাহজাহান মেস্তুরি, রাস্তার উপরে হাঁস মুরগির খাবার, আর কোথাও দেওয়ার সুযোগ নেই। আবার পানি শুরু। ওইসব ফ্যামিলির অবস্থা তো আরো বেহাল দশা, যারা হাতের মাঝখানে বা মাঠের মাঝখানে যেটাই বলেন, এই টিনের ঘরটি সম্ভবত কাত হয়ে গেছে। পানির স্রোতে যে স্থাপনা আছে, আল্লাহ, জানলা খেয়াল করুন, জানালা বরাবর পানি, ঘরের জানালা বরাবর পানি উঠে গেছে। এইভাবেই প্রতিনিয়ত আমাদের মা বোনেরা যুদ্ধ করে যাচ্ছে।
কেউ ভাড়া বাসায় দেখুন দর্শক কতটুক পানি, জানলা বরাবর এগুলো পানি নিচে নিচে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে মানুষগুলো। কোন ভাই কই যান? এগুলো সহযোগিতা দিতে আসেনি? এই দুইবার পাইছেন সহযোগিতা, তাও কম না? ভারী সহযোগিতা গুলা কম আসছে। যোগাযোগ ব্যবস্থার কারণে মানুষ সহযোগিতা পাচ্ছে না, যাদের যোগাযোগ ব্যবস্থা একটু ভালো আছে তারাই সহযোগিতা পাচ্ছে। আপনারা খেয়াল করুন দর্শক, অধিকাংশ মানুষ এখন খোলা জায়গায় বাথরুম করছে। শফিক ভাইকে আমরা দেখতে পাচ্ছি দোকানে কোনো মাল নাই, কোথাও কোথাও মাল নাই। দর্শক, শফিক ভাইয়ের লুঙ্গি যে কোনো মুহূর্তে বিপদসীমা অতিক্রম করবে। শফিক ভাই, আপনার বাসা বাড়ির কি অবস্থা? না অবস্থা ভালো না, পানি পানি। অনুদান পাইছেন না? কোনো ত্রাণ পাইছেন? কোন প্রকারের সহযোগিতা পান নাই? কেউ টাকাও দেয় নাই? আপনাদের নোয়াগার ভিতরে তো অনেক সংগঠন দেখলাম ত্রাণ দেয়, নগদ অর্থ দেয়, এবং গতকালকে নাকি অনেক অর্থ আসছে, আমার কাছে এরকম রেকর্ড আছে। আমার কিছু দেয়, প্রত্যেকটা মানুষের জন্য দেওয়া হয়েছে। আমার কিছু দেয়। শফিক ভাই নিজের ব্যবসা বন্ধ, ফুয়া বানানি বন্ধ আজকে 10 থেকে 12 দিন। লোকটার পুরা মাছ বেসে গেছে। আজকে উনি এখন দুঃখ প্রকাশ করলো, ওনার ছেলে মেয়ে 10 জন, ওনার বউ বাচ্চা লই খুবই খারাপ অবস্থানে আছেন। কারো কাছে চাওয়ার মতো অবস্থা নাই। তো দর্শক, এই যেন এক সমুদ্র। দর্শক, শাহজাহান ভাইকে আপনারা হয়তো চিনেন। দর্শক, শাহজাহান ভাইকে চিনেন। দর্শক, শাহজাহান ভাই আর না থাকতে পেরে বাড়ি ছেড়ে এখন অন্যত্র রওনা দিয়েছেন। শাহজাহান ভাই, আপনার জন্য আপনি আর ভাই কোথায় যাচ্ছেন? আমি এখন চলে যাচ্ছি চিতুষি এলাকাটা একটু উঁচু আছে, সেজন্য আমি আমার ঘর বাড়ি সব ডুবে গেছে। শেষ পর্যন্ত আমি খাটে ছিলাম, খাটও আজকে অবস্থা খারাপ, সেজন্য আমি এখন চিতুষির দিকে। কোনো সহযোগিতা পেয়েছেন কিনা? সহযোগিতা ইনশাল্লাহ আমরা শরীফপুরবাসী থেকে আমরা একটা ত্রাণ পেয়েছি, আর হচ্ছে জমা থেকে একটা ত্রাণ পেয়েছি। মাত্র এই 2টা গ্রুপ থেকে পেয়েছেন? শুধু 2টা গ্রুপ থেকে। আচ্ছা, আপনাদের ওইদিকে নগদ অর্থ আর কোথাও কিছু যাওয়া হয় নাই? না, আর কোনো অর্থ আমরা পাই নাই। আমাদের এদিকে আসতে পারতেছে না পানির কারণে, একটু সহযোগিতা। দর্শক, আমি বারবার বলছিলাম যে যোগাযোগ ব্যবস্থা যেখানেই খারাপ ওইখানে আসলে সঠিকভাবে ত্রাণ যাচ্ছে না, কিন্তু কি তার প্রমাণ? প্রতিটা টেনশনে তার ঘুম আসছে না। দর্শক, বহুত চেষ্টা করছে, শেষ পর্যন্ত থাকতে পারি না, আমার ঘরে পানি ঢুকে গেছে। এখন হচ্ছে যে আমি খাটে ছিলাম, এখন চিন্তায় আছি কি করব, পানি তো অচিরেই বাড়তেছে। আচ্ছা, ঠিক আছে।
দর্শক, নোয়াগাছে বট গাছ, বিখ্যাত বট গাছ। এখানে কিছু তারপরও 7-8 সেন্টিমিটার পানি আছে। কবরস্থানগুলো ডুবে গেছে বট গাছের নিচে। সবাই খুবই কষ্টে আছে, একটু স্থলভাগ পাচ্ছে না কেউ। এই ছোট ভাইটি খেয়াল করেন, গাছের উপরে, সর্বশেষ গাছের উপরে মোবাইল টিপি করছেন। এই যেন এক সমুদ্র। প্রতিনিয়ত মানুষ এলাকা ছাড়ছেন, ঘর ছাড়ছেন। নোয়াগার এই সাইডটির অবস্থা আরও খারাপ। দক্ষিণ সাইড, বিশেষ করে দক্ষিণ পশ্চিম, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আমার ক্যামেরা, আমার মাইক্রোফোন সব ভিজে গেছে। একটু স্থল পাওয়া গেছে, একটু মাত্র স্থল। ব্যবসায়ীরা খুবই খারাপ অবস্থায় আছে। একটি দোকান খোলা পেলাম এ নোয়াগার ভিতরে। কাশেম ভাই